গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে রবিবার। দেখো বন্ধুরা, সকাল সকাল বিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি আর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের বেডশিটটা এখনও চেঞ্জ করিনি, সেই যেহেতু বিছানার বেডশিটগুলো ধুয়ে দিতে হবে, ওই জন্য মনে করছি মাসিরা তো চলে গেল, মাসি মেশো সবাই শনিবার দিন চলে গেছে, ওই জন্য মনে করছি যে আর একটা দিন থাক, তারপরে গিয়ে তুলে দেবো, ধুয়ে দেবো। আর আজকেই ধুয়ে দেবো, এখন তুলে দিইনি, বেলার দিকে একটু তুলে দেবো, কেননা রবিবার ছাড়া আর সময় হবে না ধোয়ার জন্য। অন্য সপ্তাহে অন্যান্য দিন ট্রেনিং থাকে, ওই জন্য যাই। আর দেখো ছোট মেয়ে সকাল সকাল চিকেন দিয়ে রুটি টিফিনটা করে ফেলছে। আর চিকেনটা অনেকটাই ছিল, আগের দিন শনিবার ছিল, খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু রবিবার একটু গরম করে দিয়েছি আর রুটি করেছি, ওইটা দিয়েই চিকেনটা দিয়েই ও টিফিনটা করে নেবে। আর বাড়ির সবার জন্য করেছিলাম, পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম হালকা মতন, ওইটা দিয়ে রুটি দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আর দেখো এখন দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজছি। আর ফলই মাছ আনা হয়েছে, ফলই মাছটা কাটলাম, অনেকটাই সময় লাগলো ফলই মাছটা কাটতে। আর যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য করে জ্যান্ত মাছ আনার কথা বলেছিলাম, যেহেতু বাড়িতে গাছে কাঁচকলা হয়েছে, ওই জন্য মনে করলাম যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করা হবে, ওই জন্য করে জ্যান্ত মাছটাই আনার কথা বলা হয়েছিল। আর ওইখানে একটা পোকা এসেছিল, সেইটাকেই তাড়িয়ে দিচ্ছিলাম লাঠি দিয়ে, ওই জন্য ওইভাবে করছিলাম। যেহেতু রান্নাবান্না করছি আর সেহেতু গরমের তাপে হয়তো পোকাগুলো পড়ে যেতে পারে, ওই জন্য করে লাঠি দিয়ে ওকে তাড়িয়ে দিলাম, ও না মরুক আর আমার রান্নাবান্নারও কোনো ক্ষতি না হয়, ওই জন্য করে তাড়িয়ে দিচ্ছিলাম। আর দেখো আমার রান্নাবান্না বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে, গোল গোল করে কাঁচকলা ভেজেছি আর কাঁকরোল ভেজেছি। আর এইখানে হচ্ছে ফলই মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল আর আমের টক করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এখন দেখো আমার হাজব্যান্ডের জন্য খাবারটা গুছিয়ে ফেলেছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দেব। খাবার টাবার দেওয়ার পরে আমি চলে যাব, তাহলে আসছি, দেখা হচ্ছে পরে। দেখো বন্ধুরা, দোকান থেকে খাবারটা দিয়ে আসার পরেই খাওয়া দাওয়া করলাম। আর তারপরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, তোমরা কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না আমি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে 4টে, 4:30 হয়ে গেছে বিকেলবেলা। আর এখন এসেছিলাম উপরে, শ্যাডো জানলাগুলো দেওয়া ছিল না, কেননা প্রচণ্ড গরম ছিল, জানলাগুলো খোলা থাকলে হাওয়া বাতাসটার একটু লাগতো, ওই জন্য করে খোলাই ছিল। ওই জন্য আমি মনে করলাম যে বৃষ্টি যখন হচ্ছে উপরের বারান্দাগুলো সব বৃষ্টিতে ভিজে যাবে, ওই জন্য করে এসছিলাম এই জানালাগুলো দিয়ে দিতে। তার মধ্যে দেখো বৃষ্টিটা এতই ভালো লাগছে, আর এত গরম পড়েছিল, একটু বাচ্চা বয়সের মতন করছি, এই হাত টাতগুলো ভিজোচ্ছি, এতে ভালোই লাগছে। আর তোমরা কারা কারা এরকম বৃষ্টিতে খেলা করো কমেন্টে জানিও বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি এলেই হাত টাতগুলো ভিজানো। আর তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।